আসসালামু আলাইকুম। আমার কলা গাছ অনেক লম্বা হয়ে গেছে, আর এখানে কলাগুলা অনেক মোটা হয়ে গেছে। আর কদিন পরে কলাগুলা পাকে যাইব। দেখছেন কলাগুলা একবার সুস্থ আছে, একবারে মোটা তাজা কলাগুলা। এই যে এটা হইলো সাগর কলা। এই কলা এদিকে পাওয়া যায় না। আমি অনেক দূর থেকে সংগ্রহ করে কলা গাছগুলো আনছিলাম, মানে এরকম ছোট ছোট আনছিলাম। তো এখন দেখুন আজকে 1 বছর হয়েছে এগুলো আনছি দে। তো 1 বছর ভিতরে আমার ছড়ি দিছে অনেকগুলা। তো কয়টা ছড়ি দিছে আমি দেখাতেছি আপনাদেরকে। তো যারা এখনো ভিডিওটা শেয়ার করেন, ভিডিওটা শেয়ার করে দেন। এই অসাধারণ কলা গাছগুলো দেখুন, দেখছেন এটা ফুলারে ভাঙিয়ে লাইছে, এটা জুলিরিস। দেখছেন কত রকম যে কলা এটার মধ্যে। আল্লাহর রহমতে আমার কলা দিছে। আর এখানে আরও আছে, মাত্র একটা ছড়ি দেখাইছি, এখানে আরেকটা ছড়ি দেখা যায় ওই যে ভিতরে। এটাও মানে কলা অন্য, এটা আজকে অল্প কদিন বার হয়েছে, এটা মোট হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে ফাঁকি যাইব কলাটা। তো এখানে আরেকটা আছে সরি, এটা হলো আরেকটা সরি। এটা বেশি সিয়ন বেশি হয় নাই, এটা বেশি সুবিধার না। এখানে আরেকটা আছে, এই যে আরেকটা সরি দেখা যায়। আর এই ফুলগুলো আছে যে, এই ফুলগুলো মনে করেন আরেকখানো লাগাইয়া লাগামু, এরপরে এটির থেকে কলা বাড়িব। এটি অনেক বড় হয়ে যাব। তো এটা হলো আমার কলা বাগান, ছোট মোটো একটা কলা বাগানের জায়গা। তো এগুলা মনে করেন বিক্রি করলে একটা ছড়ি 500, 600, 700 টাকা বিক্রি করতে পারবো। একটা ছড়ি যদি বিক্রি করি তাহলে 500, 600, 700 টাকা এরকম করে বিক্রি করতে পারবো। এর বেশি বিক্রি করা যাবে না কলা গাছগুলা, কলাগুলা। এটা হলো আমার কলা বাগান। আর এদিকে কিছু নাই, এদিকে গাছ আছে বলে সরকারি কাটিয়ে দিছে। তো সাইড দিয়ে কলা লাগাইছিলাম। আর এটার মধ্যে আমি কিছু মিষ্টি কুমড়া লাগাইছি, কিছু লাল শাক বানিয়েছি, কিছু মরিচ চারা লাগাইছি, সব আইটেম এটার মধ্যে লাগাইছি। আর একটা ছাগল আছে, বেশি নেই, এই একটা ছাগল। এই ছাগলটা এখনো ডাক দে নাই, এই ব্যয় করে। ধ্যাৎ। এগুলো অবস্থা। আর এটার মধ্যে হাঁসটা কি, এই যে হাঁসের ঘর, ওইটা হাঁস আছে, 30টা হাঁস আছে।